আজকের ভিডিওতে দেখানো হবে উবুন্টু সার্ভার কিভাবে ডাউনলোড ও ইনস্টল করবেন আপনার সিস্টেমে। তো দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। হেই ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের আরেকটি নতুন ভিডিও টিউটোরিয়ালে। আমি ইমন, আপনারা দেখছেন দ্য টেকি নেইবার। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে জানিয়ে রাখি, এই চ্যানেলে ডেস্কটপ বা ল্যাপটপ কেন্দ্রিক নানান সমস্যার সমাধান আলোচনা করা হয়। এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। যাই হোক, আজকের টপিক শুরু করি। ডাউনলোড ও ইনস্টল প্রসেসে যাওয়ার আগে প্রথমে জানিয়ে দিতে চাই, আপনার সিস্টেমটি 64 বিটের হতে হবে। আপনার সিস্টেমটি যদি 32 বিটের হয় এবং আপনি চান সেই সিস্টেমকে সার্ভার পিসিতে রূপান্তর করতে, তাহলে নিচে কমেন্ট করে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং অবশ্যই বেল আইকনে ক্লিক করে রাখুন। আরেকটি ইনফরমেশন দিয়ে রাখি, সার্ভার সংক্রান্ত যত ধরনের ভিডিও আছে বা তৈরি করা হবে সবগুলো একটা প্লেলিস্টের মধ্যে ক্রিয়েট করে রাখবো এবং সার্ভার সংক্রান্ত সেই ভিডিওগুলো সেই প্লেলিস্টে পেয়ে যাবেন। প্লেলিস্টের লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। যাই হোক, অনেকগুলো কথা হয়ে গেলে এবার আসুন ডাউনলোড করে নিই। উবুন্টু সার্ভারের আইএসও ফাইল ডাউনলোড করতে আপনাকে যে কোনো সার্চ ইঞ্জিন চালু করে সেখানে উবুন্টু সার্ভার ডাউনলোড লিখে সার্চ করতে হবে। আমি সার্চ রেজাল্টের প্রথম লিঙ্কটাতে ক্লিক করে ওয়েবসাইটটি লোড করে নিচ্ছে। ওয়েবসাইটে লোড নিলে দেখতে পাবেন এখানে মোট 3টি অপশন রয়েছে উবুন্টু সার্ভার ইনস্টল করার। তবে এখানে আমরা শুধুমাত্র 1 নম্বর অপশনটি ফলো করব, মানে ম্যানুয়ালি সার্ভার ইনস্টল করব। আইএসও ফাইলটি ডাউনলোড করতে উবুন্টু সার্ভার 22.04.1 LTS লেখার উপর ক্লিক করতে হবে। এরপরে ডাউনলোড শুরু হয়ে যাবে। যদি অটোমেটিকভাবে ডাউনলোড শুরু না হয় তাহলে পুনরায় ডাউনলোড নামে ক্লিক করুন। ডাউনলোড শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। ডাউনলোড শেষে আইএসও ফাইলটিকে যে কোনো বুটেবল পেন ড্রাইভে রাখুন। আমি যেহেতু ভার্চুয়াল বক্স ইনস্টল করে দেখাচ্ছি তাই বুটেবল পেন ড্রাইভে রাখছি না। তবে ঘাবড়ানোর কোনো কারণ নেই, কারণ কিভাবে কোনো আইএসও ফাইল বুটেবল পেন ড্রাইভে রাখবেন তা নিয়ে একটি ভিডিও আমার অলরেডি পাবলিশ করা আছে চ্যানেলে। লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। টিউটোরিয়ালটি দেখে এই স্টেপটি কমপ্লিট করে নিন। এরপর পেনড্রাইভ থেকে বুট করে নিন আপনার পিসি। আরেকটা কথা, আপনার পিসিটি ইথারনেট কেবলের মাধ্যমে কানেক্ট করে নিন আপনার রাউটারের সাথে, তাহলে পরবর্তী স্টেপগুলো খুব সহজে এবং খুব দ্রুত কমপ্লিট করতে পারবেন আপনি। প্রথমবারের মতো বুট করলে স্ক্রিনে দেখানো দুটি অপশন চলে আসবে আপনার সামনে। আমরা যেহেতু উবুন্টু সার্ভার ইনস্টল করব তাই আমাদেরকে প্রথম অপশনটি অর্থাৎ ট্রাই অর ইনস্টল উবুন্টু সার্ভারে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করতে কিবোর্ডের এন্টার কি প্রেস করুন। তারপর কিছুক্ষণ লোড নেওয়ার পর সামনে চলে আসবে ল্যাঙ্গুয়েজ সিলেকশন অপশন। আমি এখান থেকে ইংলিশ সিলেক্ট করে এন্টার দিচ্ছি। মনে রাখবেন, কিবোর্ড ব্যবহার করে এখন থেকে আপনাকে সব কাজ করতে হবে। কিবোর্ডের আপ ডাউন কি ব্যবহার করে নেভিগেট করবেন এবং এন্টার কি প্রেস করে সিলেক্ট করবেন। আপনার পিসি যদি ল্যান অথবা ইথারনেট কেবলের মাধ্যমে রাউটারের সাথে কানেক্ট থাকে তাহলে নেটওয়ার্ক কানেকশন স্টেপে আসার পর একটা আইপি অ্যাড্রেস শো করবে, আর যদি কানেক্টেড না থাকে তাহলে কানেক্ট করে নিন। আপনি চাইলে ওয়াইফাইয়ের মাধ্যমে কানেক্ট করে নিতে পারবেন, তবে আমার পরামর্শ থাকবে ইথারনেট কেবল ব্যবহার করার। সব কিছু ঠিকঠাক থাকলে ডান দিয়ে নেক্সট দুটো পেজ ডিফল্ট রেখে ডান করে গাইডেড স্টোরেজ কনফিগারেশন পেজে চলে আসুন। এখানে আপনি চাইলে আপনার প্রয়োজন মতো পার্টিশন করে নিতে পারেন যদি আপনি ম্যানুয়াল পার্টিশনের সম্পর্কে নলেজ রাখেন। আর যদি আপনি ম্যানুয়াল পার্টিশনের প্যারা নিতে না চান তাহলে স্ক্রিনে দেখানো অপশন মানে ইউজ এন্টায়ার ডিস্কে সিলেক্ট করে নেক্সট পেজে চলে আসুন। এখানে আপনি দেখতে পাবেন কোন পার্টিশনে কতটা স্টোরেজ অ্যালোকেট করা হয়েছে। আপনি চাইলে রিসেট করে নিজ ইচ্ছা মতো স্পেস দিতে পারেন, তবে আমার সাজেশন থাকবে পার্টিশনিংয়ের ঝামেলায় না জড়াতে চাইলে ডান দিয়ে নেক্সট পেজে চলে যাওয়ার। নেক্সট পেজে আপনাকে আপনার ইনফরমেশন দিতে হবে, আপনার নাম, সার্ভারের নাম, ইউজার নাম এবং পাসওয়ার্ড। ইউজার নাম যা সেট করবেন সেটা ব্যবহার করে আপনাকে পরবর্তীতে এক্সটার্নালি মানে অন্য পিসি বা ফোন থেকে আপনার সার্ভারকে অ্যাক্সেস করতে হবে। সব ইনফরমেশন দেওয়ার পর ডান দিয়ে নেক্সট পেজে গেলে ওপেন SSH ইনস্টলের অপশন পাবেন। আমি সাজেস্ট করব এটা সিলেক্ট করে নিতে, তাহলে ইনস্টলেশনের পর আপনাকে ওপেন SSH ডাউনলোড ও ইনস্টল করতে হবে না। এরপর ডান দিয়ে নেক্সট পেজে চলে যাব এবং সেইখানেও ডান দিলেই ইনস্টলেশন প্রসেসটি শুরু হয়ে যাবে। ইনস্টল হতে সময় নেবে, বিশেষ করে কার্নেল ইনস্টলেশনের সময় অনেকটা সময় নেবে, তাই না ঘাবড়ে অপেক্ষা করুন। ইনস্টলেশন কমপ্লিট হলে পেনড্রাইভটি আনপ্লাগ করে এবার আপনার কিবোর্ডে এন্টার কি প্রেস করতে হবে। এরপর একটা রিস্টার্ট নেওয়ার পর চালু হয়ে যাবে আপনার উবুন্টু সার্ভার।
আজকের ভিডিওতে ডাউনলোড ও ইনস্টলেশন পর্যন্তই থাকবে। নেক্সট এপিসোডে দেখানো হবে কিভাবে সার্ভার অ্যাক্সেস করবেন এবং ফাইল ট্রান্সফার করবেন আপনার সার্ভারে। সামনের ভিডিওগুলো মিস করতে না চাইলে এই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর হ্যাঁ, গত ভিডিওতে আর্কেড গেমিং নিয়ে আলোচনা করা হয়েছিল। আপনি যদি আর্কেড গেমিং সম্পর্কে আগ্রহী হন তাহলে ভিডিওটি দেখে আসতে পারেন, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজকের মতো এখানেই সাইন অফ করছি। আল্লাহ হাফিজ।